একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলা দরকার আমাদের, সেটা হলো হজের সফরে একজন হজ যাত্রী কি শিখবে। এই প্রশ্নটা আসলে আসে যে তিনি হজে গিয়ে শিখবেন না হজে যাওয়ার আগে শিখবেন। তো এক্ষেত্রে আমি দুইটা কথা বলি। একটা হলো তিনি হজে যাওয়ার আগেও শিখবেন এবং হজে গিয়েও শিখবেন। হজে যাওয়ার আগে শিখবেন তিনি হজে কেন যাচ্ছেন এবং সেখানে গিয়ে তিনি কি শিখবেন। আপনার হজের জার্নিটা যদি 30 দিন হয়, এই 30 দিন যেন আপনার প্রতিদিন আপনার অনুভূতিতে, আপনার জ্ঞানে সমৃদ্ধি আসে। হজ কিন্তু জানার বিষয়, শেখার বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হজের মানাসিক শিখো। এজন্য আমি বারবার বলি, হজ করা যেমন ফরজ, হজের মাসআলা শেখাও তেমন ফরজ। আমাকে ক্ষমা করবেন, আমাদের যারা হজে যান তারাও কিছু না জেনে হজে যান, এবং যারা তাদেরকে নিয়ে যান হজে এরাও জানেন না যে সম্মানিত হাজী সাহেব আদৌ কিছু জানেন কিনা। আমার পরামর্শ হলো 40 দিনের জন্য যদি আপনি হজে যান, 30 দিনের জন্য যদি আপনি হজে যান, 20 দিনের জন্য যদি আপনি হজে যান, আপনার হজের সফরের প্রতিটা দিন যেন আপনার ঈমান আমল সমৃদ্ধ হয়, আপনার তাকওয়া মজবুত হয়, শক্তিশালী হয়। এই বিষয়টা আপনি কনফার্ম করতে হবে। এই কারণে আমি বারবার ট্রেনিং এর কথা বলি। অনেকে জিজ্ঞেস করে না যে হজে যেতে গেলে ট্রেনিং কেন করতে হবে, অথবা একটা হজ অফিসের সাথে শরিয়া ডিপার্টমেন্টের কেন দরকার। আমি মনে করি, আল্লাহ ক্ষমা করুক, যে এজেন্সি একজন হাজির শরিয়ার বিষয়টা দেখে না, ওই এজেন্সি আমি বলবো না যে তিনি হাজির দায়িত্ব পালন করছে। এজন্য মূল বিষয় হলো একজন হাজি তিনি জেনে যেতে হবে যে আমি 30 দিন অথবা 40 দিন হজে থাকবো, এই সময়টা আমি কি শিখবো, অথবা এই সময়টা যে আমি শিখতে চাচ্ছি, এই সময়টাকে যে আমি কাজে লাগাতে চাচ্ছি। এক্ষেত্রে ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে শরিয়া অথবা একজন স্কলার যিনি প্রত্যেকজন হাজিকে ধরে ধরে তাকে ট্রেন আপ করবেন, শেখাবেন, তার লার্নিং হবে প্রতিদিন। এই ধরনের বিষয়গুলো আমাকে হজ এজেন্সি নির্বাচনের ক্ষেত্রে মাথায় রাখতে হবে। আপনি কাবায় যাচ্ছেন, কাবা সম্পর্কে আমরা কি জানি? কাবা আল্লাহর ঘর, এতটুকু কি জানি? আরো কি? আরো তো অনেক কিছু। আমরা মাকাম ইব্রাহিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছেন একবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে ইসলামকে কমপ্লিট করেননি, হজকেও কমপ্লিট করেছেন। যেন আল্লাহ তাআলা যখন কোরআনে আয়াত নাযিল করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতের মাধ্যমে ইসলাম কমপ্লিট হয়েছে, হজের মাধ্যমে ইসলাম কমপ্লিট হয়েছে, এবং হজের বিধানগুলো আল্লাহ তাআলা কমপ্লিট করেছে। এজন্য আমি যখন যাচ্ছি মাকাম ইব্রাহিম কি, এর ইতিহাস কি, এখানে আমার করণীয় কেটে জানতে হবে। সাফা পাহাড়ে উঠে আমি কি করবো এটা জানতে হবে। শুধু কাফেলার পিছনে, কাফেলার একজন পতাকা ধরে আছে আর আমি তার পিছনে অন্ধের মতো ছুটছি, এই হজটাকে প্রকৃত হজ বলে না। আমার দোয়া আমার করতে হবে, আমি কোথায় কি দোয়া করবো এটা জানতে হবে। আমি যখন জমজমের পানি পান করছি তখন যেন আমি জানি এই পানিটা কি, আমার মনে যেন এই কথা জাগ্রত হয়, এটা আল-মাউ মিনাল জান্নাহ, এটা জান্নাত থেকে আসা পানি। এই পানি খেয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, এটা আমার জানতে হবে। এজন্য হজের সফর শিক্ষার সফর, হজের সফর জানার সফর, হজের সফর জীবনকে পরিবর্তন করার সফর। আপনি তখনই জীবনকে পরিবর্তন করতে পারবেন যখন আপনি জানবেন। এই জন্য আমি মনে করি যারা 2027 সালে হজে যাবেন, এখন অনেকে এজেন্সি বাছাই করছেন, আপনি এটা কনফার্ম হবেন যে আপনার এজেন্সি আপনার হজের সফরটাকে রেহলা অথবা শিক্ষা সফরে পরিণত করতে কাপাবেন কিনা। যদি তারা আপনাদেরকে ট্রেন আপ করে থাকেন যথাযথভাবে, এবং হজের প্রত্যেকটা দিন আপনি নতুন নতুন বিষয় জেনে জীবনকে উদ্দীপ্ত করতে পারেন, আলোকিত করতে পারেন, এমন এজেন্সির সাথে আপনারা যাবেন। জাযাকুমুল্লাহ।